মায়ার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবে। বেঈমান নবীকে থাকতে দেবে না। নবী আমার 14 দিন পায়ে হেঁটে হেঁটে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে 430 কিলোমিটার রাস্তা নবী আমার পায়ে হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা দিয়েছিলেন। হযরত আবু বকর নবীর কদমটার দিকে তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিকের চোখের পানি ঝরঝর করে ঝরছিল। হযরত আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগুলো ফুলে মোটা হয়ে গেছে। সেই দিন দয়ার রাসূল আমার নিজের কষ্টের কথা মালিককে বলে নাই। দয়ার রাসূল আমার বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতির যেন এই কষ্ট না হয়। আমার উম্মতি বড় দুর্বল, আমার উম্মতি কষ্ট সহ্য করতে পারবে না। হে দুনিয়ার মুসলমান, কেমনে নবীকে মহব্বত করলেন? আল্লাহর নবী আমার মদিনায়, দয়ার রাসূল আমার মদিনার মাটিতে বেঈমানরা চক্রান্ত করেছিল। নবীজির মাথা কাটবো, নবীজির মাথা কেটে নেব। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দয়ার নবীর মাথা মোবারকটা কেটে নেব। বেঈমানরা 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল। আল্লাহর নবী বিপদের সম্মুখীনে দাঁড়িয়েছিলেন, আর রাসূল আমার চিৎকার করে বলেছিলেন, আল্লাহ, আমার উম্মতিকে রক্ষা করে নাও। ওই নবীকে ভুলে গেলে? নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মত, কেমনে ভুলে যাও? হাসরের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, নবী গো, জীবনভর উম্মতের জন্য কাঁদলেন, জীবনভর উম্মতের জন্য কাঁদলেন। এই যে উম্মতের জন্য আজও আপনি কাঁদছেন, হাসরের কঠিন ময়দানে ও আমার নবী, একবার আপনি দেখেন তো আপনার উম্মতির আমলনামাটা দেখেন। আল্লাহ রাসূলের সামনে এই গুনাহগার উম্মতের আমলনামা যখন নবীর সামনে পেশ করা হবে, আল্লাহ রাসূল আমার আমলনামা দেখে কাঁদবেন, আর উম্মতের দিকে চেয়ে বলবেন, উম্মত, আজ উঁচু মাথা তোমরা আজকে নিচু করে দিলে, আজ উঁচু মাথা তোমরা আজকে নিচু করে দিলে। জীবনভর তোমাদের জন্য কাঁদলাম, আজ হাসরের ময়দানে তোমাদের জন্য কাঁদলাম। তোমার আমলনামা জীবন পেলে, রাত পেলে, দিন পেলে, মাস পেলে, সকাল পেলে, সন্ধ্যা পেলে, আমার কথা কি মনে হয় নাই? আমার প্রতি কি এতটুকু মায়া আসে নাই? এ উম্মতের দল, কোনদিন কি শোনো নাই? তাইফের বেঈমানরা এমন করে মেরেছিল, আমার গোটা চেহারা সাদা রঙের পোশাকটা ফাটিয়েছিল, এমন করে পাথর ছুঁড়েছিল, পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। উম্মত, আমি কোনদিন তোমাকে ভুলে যাই নাই। হে উম্মত, তুমি কেমনে ভুলে গেলে? শুনে রেখে দাও, আমার এই মাথা মোবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল। তাইফের বেঈমানরা আমাকে আঘাত করেছিল, পাথরে আঘাত লেগে মাথাটা ফেটেছিল। কাঁচা ঘায়ের উপরে আবার বেঈমান আবু জেহেল পাথরে করে আঘাত করেছিল। আমার মাথা মোবারকটা 2 বার ফেটেছিল। কোনদিন আল্লাহকে কষ্টের কথা বলি নাই, কষ্টের কথা গোপন রেখে মালিকের সামনে বলেছিলাম, মালিক, আমার উম্মতিকে রক্ষা করে নিও। উম্মত পুলসিরাত পার করতে হয়তো পারবে না, উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার উম্মতিকে কষ্ট দিও না, আমার উম্মতিকে জাহান্নামে ফেলো না। এই উম্মত, তোমার কি মনে পড়ে না আমি নবী 3 দিন না খাওয়া, 3 দিন ঘুমাই না, 3 দিন বিছানায় পিঠ লাগালাম না, 3 দিন মসজিদে নাই। নবী 3 দিন নিখোঁজ হয়েছিলেন। 3 দিন বাবলা বাগান মরুভূমি পাড়ি দিয়ে ওই পাহাড়ের পাদ দেশে রাত দিন নবী আমার সিজদায় জমিনে রেখে গিয়েছিলেন। 3 দিন ধরে একটাই কথা আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আমার উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত, আমি তোমাকে কোনোদিন ভুলি নাই। এ উম্মত, তুমি আমাকে কেমন করে ভুলে গেলে? তুমি আমাকে ভুলে গেলে?
হাসরের কঠিন ময়দানে আমার আপনার মায়া রাসূলকে যখন রওজা মুবারক থেকে সর্বপ্রথমে জানানো হবে, তো মিকাইল ফেরেশতা বলবে আজরাইল তুমি ওঠাও, ইসরাইল ফেরেশতা বলবে ইসরাফিল তুমি আমার রাসূলকে ওঠাও। কেউ যখন সাহস পাবে না তখন জিবরাইলকে বলবেন ভাই জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি উঠান, আপনার কাছে রাসূলুল্লাহ, আপনি তো রাসূলুল্লাহর কাছে বহুবার আরাধনা করেছেন, আপনার সাথে সাক্ষাৎ মোলাকাত খুব বেশি হয়েছে, আপনি নবীকে। তখন জিবরাইল ফেরেশতা আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে সালাম জানাবেন, নবীজি নবীজিকে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, আপনি ওঠেন, হাসরের কঠিন ময়দানে চলেন। রাসূল আমার রওজা মুবারক থেকে যখন তিনি উঠবেন হাসরের কঠিন ময়দানে উঠে জিবরাইল ফেরেশতাকে বলবেন ভাই জিবরাইল আমার উম্মতরা আমাকে আগাতে আসে নাই, আমার উম্মতরা একটু আমাকে নিতে আসলো না, আমার উম্মতরা কোথায়? নানা চৌমাথায় বাস থেকে নামবে, তাই নাতিটা 1 ঘন্টা আগে গিয়ে বসে আছে, আমার নানা আসবে, নানা কত কি নিয়ে আসে নাতির জন্য, নাতি আসে নাই, তাই নানা বলে আনু ভাই একবার যেতে পারলি না, আফসোস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথমে রওজা মুবারক থেকে উঠানো হবে, আর আমার আপনার দয়া রাসূল আমার উঠেই বলবেন ভাই আমার উম্মত কোথায়, আজকে আমার উম্মত আমাকে নিতে এলো না, ইয়া রাসূলুল্লাহ কাউকে জাগানো হয় নাই, সর্বপ্রথমে আপনাকে জাগানো হয়েছে। মুসলমান যে নবী সারা জীবন হায়াতে 63 সাল জাহিলি জিন্দেগিতে সর্ব অবস্থায় সর্বক্ষণে আমার আপনার কথা ভেবে গেল, সেই নবীর কথা আমি আপনি, নবীর মায়া, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা মহব্বত আমি আপনি ত্যাগ করে দিলাম। করেছি না করি নাই? কদিন পরে মহরমের 40 হলো, কিন্তু মহরম হলো, আমাদের যুবক নওজোয়ান ছেলেরা যে যেমন পারলো বুক পিটালো, যে যেমন পারলো বেলেট মারলো, যে যেমন পারলো পিঠে বুকে খঞ্জর মারলো, মেরেছে না মানে নাই? ইমাম সাহেব যদি বলতে যায় ইমামের বিরোধিতা করবে, পীর সাহেব যদি বলে পীরের বিরুদ্ধে কথা বলবে, বলে নওজোয়ান যুবকরা যেটা করছে ওদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই। বলো তো বাপ, বলো পীর পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আহলে বায়াতের গোলামি করে বড় পীর হলেন, তার ইতিহাস খুলে বলো, মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি জীবন ইতিহাস বলো, খাজা বাবা খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি তার জীবন ইতিহাস থেকে বলো, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা কুতুবউদ্দিন আউলিয়া, বাবা নিজামউদ্দিন আউলিয়া, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সরকার, বাবা শামসুদ্দিন পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, আরে বড় বড় বুজুর্গান দ্বীনদের ইতিহাস জীবনীতে দেখো, যারা জীবন ভর আহলে বায়াতের গোলামি করলো তারা কি এইরকম শিখালো না, তারা এরকম করে গেল? মহব্বত করে ইমাম একটা মাদ্রাসার তালিবে ইলম শিশুকাল থেকে মাথায় টুপি বললো, যেদিন থেকে দাড়ি উঠলো দাড়ি কোনোদিন চাচে না, নবীর সুন্নতের নবীর রাসূলুল্লাহর পছন্দ মতো লিবাস পরিধান করলো। কি বলেন? আচ্ছা এই মানুষটা বেশি মহব্বত করে না তুমি বেশি মহব্বত করো? যে ছেলে 11 মাস 20 দিন পেশাব করে পানি নিল না, ওই 10 দিন বলছে আমি ইমাম পাকের ভক্ত। বলো বলো, মহব্বত হওয়া লাগবে, আহলে বায়াতকে মহব্বত তো করাই লাগবে। আমিও মহব্বত করি, আপনিও মহব্বত করেন, কিন্তু একটা দল বেরিয়েছে, একটা দল, সেটা হলো শিয়া মার্কা দল, আর এদিকে একটা দল আছে তারা হলো আহলে হাদিস মার্কা দল। আছে না নাই? রাগ করিয়েন না, আপনার গ্রামে চচ্চর করি বাচ্চে, পারছে কি পারছে না? না না, হাদিস কিতাব পড়ে তারা হচ্ছে না, এই মোবাইল হুজুর যে সাংঘাতিক হুজুর, কি বলছে বলেন? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, শিয়া মার্কা দল যারা, তারা বলছে এজিদের বাবার নাম কি গো? আচ্ছা বলেন তো, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাফের না সাহাবী? বলেন না কেন? কিন্তু মানুষের ব্রেনে এইরকম তোমাদেরই এলাকায় ঢোকানো হয়েছে যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলা যাবে না। যারা বলেন নাউজুবিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আহলে ভাইয়ের ভক্ত মানুষ, আমরা ইমাম পাককে মহব্বত করি। শিয়া যারা, তাদের আকীদা হলো, তাদের মনোভাব হলো যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আযান দেওয়া হয় ওই সময় নবীর নাম